বন্ধুরা, ভারতীয় ভিসা সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি ইঞ্জিনিয়ার দীপ্তদেব। বন্ধুরা, 5ই আগস্টের পর থেকে আপনারা সকলেই জানেন যে ভারতীয় ভিসা স্বল্পতার কারণে অনেক অংশে ভিসা পাচ্ছে না, এবং ভিসা জটিলতার কারণে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ভারতীয় ভিসা আপনাদেরকে দিতেও পারছিলাম না, এবং সেই সম্বন্ধে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকে চিন্তা করেছিলাম হয়তো নতুন যে সরকার সে গঠন হওয়ার পর থেকে ভারতের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি এখন পর্যন্ত আমরা সেরকম কোনো লেভেলে আমরা দেখতে পাচ্ছি না। যারা ভিসা কনসালটেন্ট হিসেবে কাজ করছি বা পরামর্শক হিসেবে কাজ করছি, আসলে আমাদের খোঁজ রাখতে হয়। তো সেই সূত্রে আমরা প্রতিনিয়ত আপনাদের স্বার্থে আমরা চেষ্টা করি যে আসলে ভিসার বর্তমান পরিস্থিতি কীরকম। যে আপনারা যারা রয়েছেন চিন্তা করছেন যে ভারতীয় ভিসা হচ্ছে না, বা বর্তমানে এরকম অনেক মানুষ রয়েছে যারা জানে না যে ভারতীয় ভিসা হচ্ছে কি হচ্ছে না, তারা বলছে যে ভারতীয় ভিসা হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই করা, যাতে বার্তাগুলো তাদের কাছে পৌঁছায়। ভারতীয় ভিসা হচ্ছে, এবং যেহেতু ভারতীয় ভিসা হচ্ছে, তাহলে কারা পাচ্ছে ভারতীয় ভিসা? প্রকৃত অর্থে যারা সত্যিকার চিকিৎসার জন্য যাচ্ছে এবং সত্যিকার অর্থে রোগী, তারাই ভারতীয় ভিসা পাচ্ছে, এবং যাদের প্রপার মেডিকেল ডকুমেন্টস রয়েছে। ভারতীয় ভিসা না হওয়ার কিছু কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করব। বর্তমানে ডেট স্বল্পতার কারণে আপনারা বর্তমানে ডেট পাচ্ছেন না, এটি হচ্ছে একটি কারণ। এবং ডেট পাওয়ার পরেও ডেট নিতে সফটওয়্যার কোম্পানি থেকে বিভিন্ন কারণে অনেকগুলো টাকা দিয়ে ডেট নিতে হয়। তো তারপরও যখন আপনি ভিসা জমা দেন, তখন ভিসা ফাইলটি জমা হয়, কিন্তু যখন আপনি বইটি আনতে যান, তখন আপনার বইতে সাদা চলে আসে, কোনো স্টিকার থাকে না, আমরা ভিসা দেখতে পাই না। তখন আসলে আপনারা হতাশ হয়ে যান এবং চিন্তা করেন যে আসলে আমার টাকাগুলো তাহলে জলে চলে গেল। তো সেই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের নিকটবর্তী যে কোনো ভালো অভিজ্ঞ কনসালটেন্সি ফার্ম দ্বারা আপনার ফাইলটি প্রক্রিয়া করবেন। এবং সেই সাথে আরও একটি জিনিস বলবো, যেন আপনার প্রপার ডকুমেন্টেশনটা যেন প্রপার থাকে। যদি ডকুমেন্টেশন যদি ঠিক না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করেও আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল ইন্ডিয়ান যে ভিসা সেটি পাবেন না। তো আপনাদের ইন্ডিয়ান ভিসা না হওয়ার কয়েকটি কারণ আপনাদের সাথে শেয়ার করব। এক, আপনাদের প্রপার ডকুমেন্টেশন, যেটি আমি এর আগেও বলেছি, আপনাকে লিগ্যাল পেশেন্ট হতে হবে। 2, আপনি ভারতে যে হসপিটালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে আপনাকে দেখাতে হবে। 3, আপনার পাসপোর্টের সাথে পূর্বের পাসপোর্টের মিল থাকতে হবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট করার পরে একবারও আপনি ভারতে যাননি, এরকম কেসে হলেও আপনারা ভারতীয় মেডিকেল ভিসা বা ভারতীয় ভিসা আপনারা পাবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখে লিগ্যাল ডকুমেন্টস দিয়ে এবং আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে প্রক্রিয়া করলে আপনি অবশ্যই ভিসা পাবেন। এবং আপনি নিজে নিজে চেষ্টা করেও আমাদের এই কথাগুলো অনুসরণ করে নিজে নিজে চেষ্টা করেও আপনি ভিসা পেতে পারেন। এবং সেই সংক্রান্ত যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনারা পরামর্শ নিয়ে আপনাদের ফাইলটি আপনারা নিজেরাও করতে পারেন। বন্ধুরা, আজকে আপনারা দেখুন, 5ই আগস্টের পরে অনেকে বলছিল যে ভিসা হয় না, কিন্তু আসলে আমরা অনেকগুলো ভিসা ফাইল প্রক্রিয়া করেছি। এক প্রকার রিভিউ আপনাদেরকে দিচ্ছি, যে নিজেদের প্রশংসা করছি বা নিজেদের কথা বলছি, বিষয়টি এরকম নয়। আমরা জানুয়ারি মাস থেকে অনেকগুলো ভিসা ফাইল প্রক্রিয়া করেছি, এবং আমাদের প্রত্যেকটি ফাইল সফলতার সাথে আমরা কাজ করেছি। আমরা চেষ্টা করি আমাদের কথা এবং কাজে সম্পূর্ণ মিল রাখতে। কোনো ফেক কথা এবং কোনো ফেক কমিটমেন্ট আমরা কাস্টমারের সাথে করি না। এটাই হচ্ছে আমাদের ব্যবসার প্রথম এবং প্রধান পুঁজি। যদি আমাদের সম্বন্ধে কোনো কথা শুনে থাকেন, তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের অফিসে এসে আপনারা অবশ্যই উপকৃত হবেন, কেউ ক্ষতির সম্মুখীন হবেন না। 5ই আগস্টের পর থেকে বেশ কিছুদিন ভিসা ফাইল প্রক্রিয়া বন্ধ ছিল, এখন সেই প্রক্রিয়াটি অনেক অংশে সহজ হয়েছে, এবং কয়েকটি
প্রক্রিয়ায় ইন্ডিয়ান ভিসা ফাইল প্রক্রিয়া করা যাচ্ছে। তাই আপনারা যাদের সত্যিকার অর্থে ভিসার প্রয়োজন বা ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া প্রয়োজন, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন মানুষের। কেউ তার এনআইডি কার্ডের প্রবলেমের কথা বলছেন, কেউ পাসপোর্টের প্রবলেমের কথা বলছেন, কেউ পূর্বে সেই হসপিটালে গিয়ে দেখাননি, এরকম আমাদের কাছে পর্যাপ্ত কেস রয়েছে। তো তারা কিভাবে ভিসা পেতে পারে সেই সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা দেখুন যে আমাদের মার্চ মাসেও বেশ কয়েকটি ভিসা হয়েছে এবং তার আগেও আমাদের ভিসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভিসাগুলো আপনাদের সামনেই রয়েছে। এটি এক প্রকার রিভিউ বলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কাছে পাওয়া সর্বশেষ তথ্য। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভিসা সংক্রান্ত। আমার কথাবার্তার মাঝখানে কিছু ফ্রাম্বলিং হতে পারে এবং কিছু ভুল হতে পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।